ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, ৩৩-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় ভাই কি ব্যস্ত নাকি? না রে, গেমস খেলতেছি। কি করবি ক? ভাই একটা তো ঝামেলা হয়ে গেছে। আবার কি ঝামেলা পাইছিস তোরা? ভাই যে রাকিব ভাই আইতাছে। ওই জানি কোন অঞ্চলের প্রাণী? ভাই এই ফ্ল্যাটের মালিক। ও হ্যাঁ, ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের মালিক তো থাকবই। কি যে আসুক। কিন্তু ভাই ঝামেলা তো অন্য জায়গায়। কি ঝামেলা? ভাই যে অসীম আছে না, ওই তোমার কাছে বিশাল একটা গুটি খেলতেছে। কি গুটি? এই যে রাকিব ভাই আইতাছে না, হ্যাঁ। রাকিব ভাইয়ের কাছে আপনার উল্টাপাল্টা বিচার দিয়া আপনার ঘাড় বের করে দেওয়ার প্ল্যান করতেছে। ওর গাড়ির উপরে কয় মাথা জন্মাইছে রে? বহু দিন থেকেই তো বহুত রকম উল্টাপাল্টা কাজ করতেছে আসলে। আজ আজ্ঞা, ফ্ল্যাটের মালিক রাকিব ভাই, হ্যাঁ আইলে যদি বাইক করে দেয় বাইরে হয়ে যাবো। কি করার আছে? কিছু করার তো নাই। কিন্তু আপনি একটা গুটি মুটি খেলেন না? এই বেটা, আমি কি ক্যারাম বোর্ড নাকি বেটা গুটি খেলুম? ভাই একটু দেন, আপনার হলে অনেক মিস করুন ভাই। অনেক ভালোবাসা আমারে না? আপনি থাকলে ভাল লাগে তো। আরে তো করো মিস করুম। আজ আজ্ঞা আসুক, দুনিয়াটাই তো আসা যাওয়ার। যদি রাকিব ভাই বাইক করে দেয় যাবো গা, অসুবিধা নেই। আরেক জায়গায় হান্দায় যাবো। না ভাই আপনি তাও একটু দেখেন এই জায়গাটা। আচ্ছা দেখতেছি, এক কাম করতো, ওই কফি আনায় রাখছি, একটু বানাই লয়ে তো ভাই, দুই ভাই মিলে এক লয়ে খাই। ভাই আমি আনতেছি। কিছু বলবেন? আপনি কি এই বাসায় নতুন আসছেন? হ্যাঁ নতুন আসছি। আমি শাওন, এই আমার ব্যাচেলার ফ্ল্যাটে থাকি। ও আচ্ছা আচ্ছা, কি নাম বললেন জানো? এই শাওন। ও হ্যাঁ হ্যাঁ, শাওন নামে আমার এক বান্ধবী আছে। জি বললাম শাওন নামে আমার এক ফ্রেন্ড আছে। আচ্ছা। আপনারা কারা কারা থাকেন এখানে? এখানে আমরা দুজন থাকি, ব্যাচেলার। ও আচ্ছা আচ্ছা, কি পড়াশোনা করেন? হ্যাঁ দেখতেছেন না, চুল পাকে গেছে লেখাপড়া করতে করতে। আপনি কবে আসছেন? আমি এই তো 2 দিন হলো আসলাম। আপনারা কে কে থাকেন বাসায়? আমরা 2 জন থাকি, আমি আর আমার হাজব্যান্ড। কতদিন এসে উঠছেন এখানে? এই 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 ছেলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এনে কিতা করো? হ্যাঁ, তোমাদের কি কি নোটিশ বোর্ড টানাই দিতে হবে? বেচেলার চাঁদে উঠা নিষেধ। কতদিন বলা হয়েছে তোমাদেরকে? বলো। আরে আমি নিচে ভালো লাগতেছিল না তো। তুমি এমন করতে ম্যাডাম আপনি চুপ থাকলে বলতেছি, দাঁড়ান। এই ভালো লাগছিল মানে? ভালো না লাগলে তোমার চাঁদে উঠতে বাইসা মানুষের সঙ্গে কথা বলতে হবে। কারণটা কি তোমার? ওই এক রুমে থাকতে থাকতে বোর হয়ে যায় তো। এক রুমে থাকতে তো বোর হয়ে যাওয়া ভালো কথা। বোর হওয়ার জন্য চাঁদে আসতে হবে। রাস্তায় যাও, গুড়ির দোকানের মোড়ে চা আছে, চা খাও বসে বসে। পার্কে যেয়ে ঘুরো, সেটিং করো, বন্ধু বান্ধব করো, ডিজে পার্টি করো। এনো কি তোমার? এটা কি ডিজে অনুষ্ঠান করার জন্য আসছে? এনো তোমাদেরকে কতবার নিষেধ করেছে ব্যাচেলার নট অ্যালাউ, নট অ্যালাউ, নট অ্যালাউ। কেন কথা শুনো না? হ্যাঁ, আমার কথা অ্যালাউ কেন? কি হচ্ছে এগুলা? ম্যাডাম দাঁড়ান, আমি বলতেছি কি হচ্ছে, দাঁড়ান। যাও 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 যাও। আসসালাম। আবার সালাম দে, ভদ্রলোক। আরে বাপরে, চুল দেয়া যাও জল করে ঘুরে ভদ্রলোক সাজাবে। তোমার সমস্যা কি? চুপ, তোমার সমস্যা। তুমি সাদে আসছো কেন? কারে জিজ্ঞেস করে আসো, আসো আসো।
মাই তুমি কি ননসেন্স? হ্যাঁ, তুমি জানো মৃত্যু কখনো একজনকে মারে না, পুরো একটা পরিবারকে মেরে ফেলে। ইডিয়েট। মানুষ সবকিছু সহ্য করার ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে। মরে গেলে এটাও সহ্য হয়ে যেত সবার কদিন পরে। তুমি এইসব আধ্যাত্মিক কথাবার্তা আমার বলবা না, যত সব। আমার কথা হচ্ছে তুমি ঘুমের ওষুধ কেন খাবা, সুইসাইড কেন করবা? হ্যাঁ, কোনো কিছু হলে সেটা সমাধান ঘুমের ওষুধ না, তাহলে আজকে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতো না। সবকিছুরই একটা সমাধান। দেখো, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। বাসা থেকে বের হয়ে আসা, তোমার আমাকে অবহেলা করা, আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না বেঁচে থাকার। তুমি তো শুধু তোমারটাই দেখতেছো, আমারটা তো দেখবা না কখনো। হুটহাট করে বাসায় কিছু না বলে ব্যাগ নিয়ে চলে আসলো, তারপরে বাধ্য হয়ে আমার একটা ফ্রেন্ডের বাসায় উঠালাম। আরে এই ব্যাপারগুলো কত ইনসাল্টিং তুমি জানো? আমার ফেস করতে হয়, সব রেসপন্সিবিলিটি তো আমার নিতে হয়। তোমার কিভাবে সম্ভব? আমি খুব অশান্তির মধ্যে আছি, না বাসায় না বাইরে না তোমার মাঝে, কোনো জায়গায় আমি শান্তি খুঁজে পাচ্ছি না। তুমি তো সুখ শান্তি পাচ্ছ না, আর আমি তো আমার অস্তিত্বটাই পাচ্ছি না। আমি ঠান্ডা মাথায় বুঝাই বলি, সবার আগে বাবা মা। বাবা মার উপরে কেউ নাই, তুমি প্লিজ বাসায় ফেরত যাও। বাবা মাকে সরি বলো, বুঝাই বলো, দরকার হলে পা ধরে বসে থাকো, কিন্তু তুমি বাসায় ফেরত যাও প্লিজ। আই এম রিকোয়েস্টিং ইউ। আমি কোথাও যাব না, আমি তোমার সাথে থাকবো না, মরে যাবো। মরে যাবো, কিছু হলেই মরে যাবো, ঘুমের ওষুধ খাবো, ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যাবো, সুইসাইড করবো। আরে আজো, এগুলো ছাড়া কি তোমার কোনো কথাবার্তা নাই? না। দেখো, আমি খুব মানসিক প্রেশারের মধ্যে আছি, আমি এই লোড নিতে আর পারতেছি না। তুমি বাসায় ফেরত যাবা মানে ফেরত যাবা, এখনই ফেরত যাবা বাসায়। আমি যাব না বাসা, তুমি কি করবা করো। যাবা না তুমি? যাও না বাসায়। কেন বুঝবো না? কি ব্যাপার, তুমি এত উত্তেজিত হইতেছো কেন? উত্তেজিত হইতাম না মানে? উত্তেজিতর কারণ আছে দিয়ে উত্তেজিত হইতেছি। হ্যাঁ, তুমি তো আমার ওপর দম বন্ধ ধরেছি, আমি দম বন্ধ ধরে মরে যেতাম না। তোমার ঘরও খুঁজি নাই, নিচে গেছি নাই, গ্যারেজে গেছি নাই, ওয়াশরুমও গেছি নাই, বারান্দাত গেছি নাই। তুমি সাথে গেছো, সাথে কিটা তোমার সাথে না? তোমার যাইতে নিষেধ করছিলাম। আমার তো ঘরে দম বন্ধ হয়ে যাইতেছিল। আরে ঘরে দম বন্ধ হয়ে যেতেছিল তো সমস্যা কি? মরে তোর গেছো না, আর তুমি সাথে যাইছো না। সাথে যাও না, তুমি নিষেধ করছি। কেন গেছো তুমি? ছাদে গেলে সমস্যা কি? আছে, সমস্যা আছে, বলা যাবে না। আমার তো মনে হয় সমস্যা তোমার মাঝে। হ্যাঁ, আমার মাঝে তো সমস্যা আছে, এটা তো তুমি বুঝোই, বুঝো না? এই, তুমি ওই পোলারে দেখে আমার আপনি করে বলতেছিলা কেন? ম্যাডাম ম্যাডাম বলতেছিলা কেন? আরে কেন ম্যাডাম ম্যাডাম বলছি বুঝো না? যাতে তারা না বুঝে তুমি আমার ওয়াইফ। ওরা যদি জানতে পারে আমরা হাজবেন্ড ওয়াইফ, কি করবে তুমি জানো? কি করব? হ্যাঁ, আমার সমানে ডিস্টার্ব করবে। আমি বাসায় থাকবো না, এসে মোবাইল চাপ দিবে। ভাবি এক গ্লাস চিনি দেন, ভাবি সাফাতা নাই সাফাতা দেন, ভাবি চাউল নাই চাউল দেন, ডাল দেন। আমি কিনে নঙ্গর কানা কুল্লে বুঝি। আর আমার বউ ঘরের ভিতরে একা একা থাকবে, আর এই বেচারার ছেলে পেলেরা আসা যাওয়া করবে। এটা কি হইতে দেওয়া যায়? আমার তো ভালোই মনে হইতেছে ছেলেটারে। আচ্ছা, ভালো মনে হইতেছে না খারাপ মনে হইতেছে, এটার বিশ্লেষণ আমি তোমার সাথে আমি করতে যাবো না। আমি তোমাকে বলেছি তুমি ছাদে যাবা না, বা যাবা না। কত সুন্দর ছাদ, আমি ছাদেও যাইতে পারতাম না? অবশ্যই যেতে পারবা, তোমাকে তো বলেছি যেতে পারবা। এই ব্যাচেলার ছাগলের বাচ্চাটি যেতে বাইরে হই। ব্যাচেলার মুক্ত বিল্ডিং করার পরে তুমি ছাদে যাবা, তুমি বারিন্দার যাবা, তুমি মনলো তুমি ওয়াশরুম যাও, মনলো তুমি ছাদের উপর থেকে ফাইলে ফিরে যাবে গা। তোমার জন্য পূর্ণ স্বাধীনতা থাকবে, বুঝছো? অসীম শান, ভাই আপনি চলে আসছেন ভাই, আমি রেডি হচ্ছিলাম ভাই এখনই এয়ারপোর্টে যাওয়ার জন্য। আর যাবে, ফ্লাইট অন টাইম নেমে গেছে। ট্যাক্সি নিয়ে সরাসরি চলে আসলাম, তোর কষ্ট হবে, ভালো সারপ্রাইজ দিই তোরে। ঠিক ভাই। কিরে কাই নাকি দাড়ি মুছ তুই পুরা স্পাইক টিস্পাইক করে তো যাতা অবস্থা। হ্যাঁ,
হ্যাঁ ভাই, ওই দেখি ফেসবুকে মাঝে মধ্যে আপনি সুন্দর সুন্দর জামা কাপড় মাঝে মধ্যে স্পাইক করে বেরান। তোর তো দাঁড়িয়ে আছে আমার। বয় বয় বয়, কি খবর তোর বল? আরে বেটা এদিকে বয়, এদিকে বয়, আর বল খোঁজ খবর কি? হ্যাঁ মোটামুটি আসছি ভালো চলতেছে? হ্যাঁ ভাই। ইয়ে তানভীরের খবর কি বলতো? তানভীরের কি সমস্যা কি? মানে আঙ্কেল ফোন দিয়ে বলতেছে তানভীর কি গ্যাঞ্জাম ঝামেলা এই সেই, কি বুঝলাম না। তানভীরের ফ্ল্যাট দিয়ে গেলাম, তোরা থাকবি, কি সমস্যা কি তানভীরের? ভাই আপনি তানভীর ভাইয়ের আর কথাই বললেন না। সে যে কি একটা কাজ করছে এটা ভাই আপনি বললে বিশ্বাসই করবেন না। তানভীর ভাই নিজের ল্যাপটপ নিজে লুকায় রাখে, আমার আর রশিন ভাইয়ের নামে দোষ দেয়। তানভীর? হ্যাঁ তানভীর এমন করতে পারলো? করছে তো ভাই। এই ছেলেটা তো ভালো জানতাম, আমার বাসার দায়িত্ব পুরোটা ওর কাছে দিয়ে গেলাম, তানভীর এমন করলো? তারপর কি হলো বলতো? তারপর আবার কি, তানভীর ভাই ধরা খাইলো, ধরা খাওয়ার পরে নিজে লজ্জায় বাসা থেকে চলে গেছে। ছেলেটা এত পছন্দ করতাম, তার দায়িত্বে বাসাটা দিয়ে। কিরে শাওন, বিছনা তিনটা কেন এখানে? আমার কি বিছনা এখানে রাখছিস নাকি? আমার এখানে শুতে হবে? না ভাই, আপনার যে রুম ওই রুম তালা মারা থাকে, আপনার রুম আপনার মতোই রাখা আছে। ও আচ্ছা, তাই বল। আমি তো টেনশনে পড়ে গেছি যে তোদের সাথে থাকতে হবে। তাহলে কি নতুন করে ভাড়া দিছিস? না না ভাই, নতুন কাউকে ভাড়া দেই নাই। ওই হচ্ছে যে তানভীর ভাইয়ের ওই কাহিনীটা হওয়ার পরে ওই পান্না ভাই নামে একজন ছিল আর কি, উনি আর কি অনেক হেল্প টেল্প করছিল আমাদের, তো উনি থাকে আর কি এখানটাতে এসে। আবার পান্না নামে আরেকজনে তুলছিস? তুলি নেই ভাই, আসে থাকে আর কি। ভাই আমি জানি না তোরা কি করতেছিস, তোদের কাছে আমার ফ্ল্যাট কারে তুলতেছিস, কি তুলতেছিস, তোদের সুবিধা অসুবিধা, কিন্তু একটা জিনিস বুঝিস ভাই, আমি কিন্তু বাইরে থাকি, কোনো ধরনের প্যারা নিতে পারবো না। না 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 বুঝছিস? ইয়ে কই, অসীম কই? ভাই এই পান্না ভাই আসার পরে না অসীম ভাই কেন জানি বাসাতেই থাকে না, সবসময় বাইরে বাইরে ঘুরে বেড়ায়। মানে কি কি জানি না না। হ্যাঁ নেশা টেশা করে না তো? না 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 ভাই, না না জানি না বাবা। ভাই একটা কথা শুন, তোরা থাকবি তোদের মতো করে, তোদের বন্ধু বান্ধব কে আসে না আসে এটা আমার দেখার বিষয় না, আমি চাইও না। এই অ্যাপার্টমেন্টে অনেক গল্প আমি শুনি, আমার কাছে ফোন যায়, সবাই বলে, তোদের কথা বলে আমি এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বের করে দিই। আমার এগুলো ভালো লাগে না। পোলা পাইন থাকলে একটু হয়, এগুলো ব্যাপার না, আমি করছি না এগুলা। ইয়ে কর, ওই আমার রুমটা। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ আরে রাকিব ভাই কেমন আছেন? রিয়াজ ভালো আছেন? কেমন আছো ভাইয়া? এই তো চলছে। দিনকাল কেমন যাচ্ছে? খুব ভালো খুব ভালো। আপনাকে দেখে ভালো লাগতেছে, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ রে, অনেকদিন পর। আর কাজের কথায় আসি, লাগেজ কই? কিসের লাগেজ? আপনার লাগেজ, বিদেশ থেকে যে লাগেজটা আনছেন ওটা কই? হ্যাঁ ও এই যে লাগেজ। এত ছোট লাগেজ কেন? হ্যাঁ সিঙ্গেল মানুষ, অল্প কাপড় চোপড় তো ছোটই তো হবে। কেন? আপনি যাওয়ার আগে আমাকে বলে দিয়ে গিয়েছিলেন যে আপনি আসার সময় আমার জন্য এই লাগেজে করে একটা বউ নিয়ে আসবেন। ওকে, তোমার জন্য আমি লাগেজে করে না, তোমার জন্য আমি মোবাইলে করে বউ নিয়ে আসছি। মোবাইলে করে মানে? দেখাচ্ছি বাবা, দেখাচ্ছি। ছবি নিয়ে আসছেন? রাশিয়ান, আমার সাথে কাজ করে। তাই? দেখো তোমার পছন্দ হয় কিনা। তো ভাই ওদেরকে তো এইভাবে তাকাইতে হয়। হ্যাঁ ওই হাইট বড় তো, আমরা তো ছোট খাটো মানুষ। আপনার বান্ধবী? কলিগ। কিন্তু ভাই আমি ওরা কই জানি দেখছি। হাই না না আমি কই দেখছি ওকে? এটা কই দেখছো তুমি? বলেন তো, উনি অভিনয় করে। করে না অভিনয় করে না, আমার কলিগ আমার সাথেই থাকে। ভাই কেমন জীবন বাইরের দেশে? টাফ, ভাল লাগে না। আর তোমার মনে হয় আমি ওরকম এত মেনটেন করে চলার মানুষ? আমি কি করেন আপনি ওখানে? পুকুর রেস্টুরেন্ট, আমি মাঝে মধ্যে বসি। তাহলে আপনি ভালোই আছেন। শুধু সকালে গিয়ে একবার দেখি, তারপর সারাদিন ডং 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 ঘুরে বেড়াই। বাহ। এই তোমার কি অবস্থা, পড়াশোনা কেমন যাচ্ছে? আপনার মতো। আমার মতো মানে ওই 3rd ইয়ার পর্যন্তই। 4th ইয়ারে যাওয়ার আগে আপনি বিদেশ চলে গেলেন না? হ্যাঁ। আর আমি চলে গেছি ফটোগ্রাফিতে। জোস, গ্রেট, খুব ভালো করছো। ফটোগ্রাফি করো? হ্যাঁ। দেখো না নায়ক নায়িকাদের ছবি, দেখো না নায়ক নায়িকাদের। আরে না, আমি তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। কি করো
পাহাড় পর্বত নদী নালা এইসবের ছবি তুলো। এটা ইয়ং ম্যান, তুমি দেখতে কত স্মার্ট, তুমি তুলবে হচ্ছে শুটিং স্পটে নায়ক নায়িকাদের ছবি, নায়িকারা তোমার পিছনে লাইন ধরে থাকবে, কি করো না করো ভাই। হ্যাঁ এরকম হয় নাকি? আমেরিকায় কত দেখছি ছোট ছোট জামা পরা মেয়েদের ছবি, ফটোগ্রাফার ছবি তুলে তুমি মডেলদের দেখলে বুঝবাও না ওটা মডেল না পুতুল। এত সুন্দর লাগে ওদেরকে দেখতে। তাই? সিরিয়াসলি তাহলে তো পুতুল দাঁড় করে ছবি তুললেই ভালো হয়, মডেলদের টাকা দিতে হবে না। যাই হোক, তো তোমার অভ্যাস টভ্যাস আছে? কিসের অভ্যাস? বাবা আমি 2 বোতল নিয়ে আসছি। ও না না ভাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম, বিদেশ থেকে আসছেন স্বভাব নাকি বদলাই গেছে, আবার অভ্যাস টভ্যাস আছে। না না না, আমার এগুলোর অভ্যাস নেই। কি তুমি ড্রিঙ্ক করো না? না। যা, আমি আরো ভাবলাম তোমার সাথে বসে জমিয়ে পার্টি করবো, আর তুমি বলতে সেগুলো করো না। ঠিক আছে, পার্টি হবে, কিন্তু আমি খেলাম না, আমি জুস খেলাম। হ্যাঁ মেন্টেন। গার্লফ্রেন্ডের কি অবস্থা? গার্লফ্রেন্ড ছিল একটা, এখন নাই, যোগাযোগ হয় আর কি, কিন্তু ওই আগে সম্পর্কটা নাই। একটা? তোমার গার্লফ্রেন্ড একটা? ভাই দেখেন, আমি ফটোগ্রাফি নিয়ে আসি, খুব ভালো আছি, এখন আমার ক্যামেরাই আমার গার্লফ্রেন্ড। তাহলে আপনি থাকেন, আমি যাই, ঠিক আছে? একটু বাইরে যেতে হবে। একা বেরোবা? হ্যাঁ। আমার নিয়ে চলো না নাকি? কই যাবেন? তুমি যেখানে যাও, ঘরে বোরিং লাগতেছে। তাহলে চলেন, সমস্যা নাই। কি বুঝছি, গার্লফ্রেন্ডের সাথে আড্ডা মারবা? না 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 না, যাও যাও, লাগবে না আমার, ঠিক আছে যাও যাও। আচ্ছা ঠিক আছে, ওকে। আর আব্বুর সাথে দেখা করেন। হ্যাঁ আমি যাবো, আঙ্কেলের সাথে দেখা হয়নি, ঠিক আছে। দেখা করবো। আর এই ডলার টলার ভাঙাইছেন নাকি? ডলার? ভালো লাগে। ওকে। বলো কি অবস্থা? আমার মনে হয় কি জানো, ভাইয়া মনে হয় কিছু একটা টের পেয়ে গেছে। কি টের পাইছিস? কদিন আগে ভূমিকম্প সেটা টের পাইছে? না, তোমার আমার ব্যাপারটা বুঝলাম না, তোমার ভাইকে আল জাজিরা টেলিভিশন সে সব টের পায়, টের পাইলো কেমনে? ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের